বালি খাদানের দখল কার হাতে থাকবে? তৃণমূল জেলা সভাপতি বনাম মন্ত্রী গোষ্ঠীর দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের জেরে বিস্ফোরণ। এরই মধ্যে আবার মন্ত্রী ঘনিষ্ঠ যুব নেতা তিনি এনআইএ তদন্ত চেয়ে বসলেন, আর এতেই সমস্ত রাগ গিয়ে পড়ল তার উপরে। বহিষ্কার করা হলো তৃণমূল যুব নেতাকে। আমার মনে হয় যে সঠিক তদন্ত হচ্ছে না। আমার যেখানে এনআইএ এমন একটি সংস্থা, সারা দেশ জুড়ে সবচেয়ে বেশি অথেন্টিক সংস্থা, যারা বোম বিস্ফোরণ এক্সপার্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না। বিস্ফোরণ, কেঁপে ওঠে কাটোয়ার রাজুয়া। বোমা বাঁধার সময় একজনের মৃত্যু হয়, জখম হন আরও ৩। এই ঘটনায় জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন তাকে খুন করতেই বোমা বাঁধা হচ্ছিল গ্রামে। আমার উপর হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের উপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবার সেই ঘটনায় পুলিশের ওপর আস্থা না রেখে এনআইএ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী তথা পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সহসভাপতি শুভেন্দু কুমার দাস। আর তাতেই গোল বাঁধল। দল বিরোধী কাজের জন্য রাতারাতি বহিষ্কার করা হয় শুভেন্দুকে। শুভেন্দু কুমার দাস ওরূপে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কাটোয়ার রাজুয়া গ্রামে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় তিনি কিন্তু সত্য উদ্ঘাটিত হোক এবং সত্য যে ঘটনা ঘটেছে তার প্রকাশ্যে আসুক, তিনি চেয়েছেন যে তার জন্য কিন্তু কোপে পড়তে হয়েছে। দাদা, আপনি তো অভিযোগটা করেছিলেন যে সত্য উদ্ঘাটিত হোক। আজও অভিযোগ রেখেছি বহাল। আজও পিআইএল ফাইল আছে হাইকোর্টে এবং আশা করব মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় আমাদের এই পিআইএলের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এনআইএ তদন্তের দিকে এগোবে। রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনায় আগেই বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও মন্ত্রী স্বপন দেবনাথ গোষ্ঠীর দ্বন্দ্ব সামনে এসেছে। এবার তৃণমূল যুবনেতা হাইকোর্টে এনআইএ চাইতেই যেন সেই আগুনে ঘি পড়ে, কারণ শুভেন্দু দাস মন্ত্রী ঘনিষ্ঠ বলেই পরিচিত। এনআইএকে তদন্ত দিয়ে দায়িত্বভার তুলে দিক, তাহলেই বোঝা যাবে যে ঘটনাটা কি, কারা এর মধ্যে যুক্ত ছিল এবং সঠিক তথ্য তাহলে পাওয়া যাবে। আজকে ওনার দলেরই যুব সভাপতি, ওনার দলেরই বিভিন্ন পদাধিকারী তারা রাজ্যের সংস্থার উপরে, রাজ্যের সিআইডির উপরে আস্থা রাখতে পারছেন না। বালি খাদানের দখল নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে বিস্ফোরণ। এবার যুব নেতা এনআইএ চাইতেই দলের রোষে। এইভাবে আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে তৃণমূল? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।